আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যেন 24 ঘন্টার মধ্যে এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেরকে আর যেন এরা কখনো রাস্তায় নামতে না পারে। এরা নিষিদ্ধ দল, সন্ত্রাসী দল, এই বাংলাদেশের এদের কোনো আর স্থান নাই। আমরা কোনো কর্মেই এদের কোনো কার্যক্রম করতে দেব না ইনশাআল্লাহ। এই পৌরসভার পক্ষ থেকে আমি এই হুঁশিয়ারি দিচ্ছি, যারা এখানে পৌরসভার মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন দ্রুত আপনারা সংশোধন হয়ে যান, নাহলে দেশ থেকে চলে যান, কোথাও যা পালিয়ে থাকেন, কিন্তু খবরদার এই শিবচর বাজারের মধ্যে কখনো উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করবেন না। আমরা বিএনপি পৌরসভা সবসময় সজাগ আছি। সকাল ভোর 5টার দিকে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নির্দেশে সাজু মোল্লার নেতৃত্বে আমরা টোল প্লাজার দিকে যাই। আজকে সকাল ভোরের 5টার দিকে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নির্দেশে এবং সাজু মোল্লার নেতৃত্বে আমরা নাডুবা গোলচত্বর শিবচর এবং জাজিরার মাঝামাঝি এক জায়গায় অবস্থান করি। সেখানে আওয়ামী লীগের কিছু লোক ছিল, তাদের মাথায় ছিল হেলমেট, হাতে ছিল অবৈধ অস্ত্র, পাল্টি ভর্তি ছিল বম। আমাদের দেখা মাত্র তারা বম আর গুলি স্টার্ট করছে। সেখানে আমরা 7-8 জন আহত হয়েছি এবং আমাদের নেতাও অসুস্থ, আহত হয়ে সে বাসায় আছে চিকিৎসাধীন অবস্থায়। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং পুলিশের আরও সুদৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ কেন চুপ? এখানে পুলিশ নিশ্চুপ কেন? পুলিশ থাকতে সন্ত্রাসীরা কেন মাঠে? এটা তো নিশ্চিত সংগঠনের লোক। আজকে সকালে বাংলাদেশে তো খুনি হাসিনা পালা গেছে, কিন্তু খুনি হাসিনার কিছু পেতাত্তা ঘুরতে আছে। পেতাত্তারা আজকে 13 তারিখে লকডাউন করছে। লকডাউনের কারণে যেমন গতকালকা আমার জামাল কামাল নুরুদ্দিন মোল্লার নির্দেশে আমরা সাজু মোল্লা সহ আমরা রাত 3টা অবধি সব জায়গায় পরিদর্শন করছি, সব জায়গায় ঘুরে আমরা রাত 3টা বাজে বাসায় চলে গেছি। চলে যাওয়ার পরে আবার আমাদের নেতা জামান মোল্লা লোক আমার কাকা সাজু মোল্লাকে ফোন দিছে, দিলে সীমানায় টায়ার জ্বালাইয়া গাড়ি ঘুরে পুরা ফেলাইতেছে, বাবা ওই জায়গায় যান আপনার লোকজন নিয়ে। পরে সাজু মোল্লা আবার আমাদেরকে ফোন দিয়া আমাদেরকে নিয়ে সীমানায় যাই। আমরা সীমানায় যাওয়ার পরে দেখি বহুত জায়গায় আগুন জ্বলতেছে, আর ওই দুর্বৃক্ষরা সন্ত্রাসীরা অর্থ হাতে করে বিভিন্ন জায়গায় দাঁড়ায় রয়েছে। ওরা আমার নেতা ঠিক আছে, সাজু মোল্লা যেমন ওদেরকে রিকোয়েস্ট করছে তোমরা চলে যাও, তোমাদের সাথে আমরা গ্যাঞ্জাম ফাঁসতে চাই না, তোমরা চলে যাও। আমরা কারোর সাথে গ্যাঞ্জাম এ পর্যন্ত করি না, করবো না। এতে বলাই ঠিক আছে, বিএনপি বা সাজু মোল্লা জামান মোল্লা সবটির নাম উদ্দেশ্য করে বকাবাজি করে ওরা বম স্টার্ট করছে, বম আর গুলি। হ্যাঁ, শত আর গুলি ফুটাইছে আর বম ফুটাইছে এই আমলিকের এই দুর্বৃক্ষরা। আমরা সাজু মোল্লা, আমাদের চাচা সাজু মোল্লা সহ 7-8 জন আহত হয়েছি। আমরা এই মেডিকেলে 4 জন আছি, আর অন্য জায়গায় অন্য মেডিকেল আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আছে। সাজু মোল্লা আহত হয়েছে।